এই বছর 2025-এ পিতৃপক্ষ শুরু হবে 7ই সেপ্টেম্বর আর শেষ হবে 21শে সেপ্টেম্বর সর্বপিতৃমুখ্য অমাবস্যার দিনে। সনাতন ধর্মে শ্রাদ্ধপক্ষের বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে। শ্রদ্ধা কথা থেকে শ্রাদ্ধ কথাটি এসেছে, যার অর্থ আমাদের পূর্বপুরুষদের প্রতি আমাদের শ্রদ্ধা। আমাদের শরীরে যে রক্ত প্রবাহিত হয় তা আমাদের পূর্বপুরুষদের অংশ থাকে, যার কারণে আমরা তাদের কাছে ঋণী হয়ে থাকি। তাই ঋণ পরিশোধ করার জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়। তাই বলা হয়েছে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান ইত্যাদি করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়। এর সাথে আপনি পূর্বপুরুষদের ঋণ থেকেও মুক্তি পান। ধর্মীয় বিশ্বাস অনুসারে দুপুর 12টার পর শ্রাদ্ধ তর্পণ করে তার ফল পাওয়া যায়। এছাড়া দিনের কুতুব এবং রোহিণী মুহূর্তে শ্রাদ্ধ কর্মের জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়। শ্রাদ্ধ করার জন্য বাড়িতে একজন যোগ্য ব্রাহ্মণকে ডেকে মন্ত্রপাঠ করা, তারপর তর্পণাদি শেষ করে কুকুর, গরু, কাকের জন্য খাবার বের করে সেই খাবার পিতৃপুরুষের উদ্দেশ্যে তাদের খাইয়ে দিন। এই সময় গীতা পাঠ করা খুবই শুভ, এতে পূর্বপুরুষরা সন্তুষ্ট হয়। এছাড়াও পিতৃপক্ষে গায়ত্রী মন্ত্র জপ করলে আপনার পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায়। গায়ত্রী মন্ত্রটি হলো ওম পিতৃগণায় বিদ্মহে জগদ্ধারিণী ধীমহি তন্নো পিতৃ প্রচোদয়াৎ।